ভুয়ো এসসি সার্টিফিকেটে বাতিল রেজিস্ট্রেশন বাতিল জুনিয়র ডাক্তারের। মুর্শিদাবাদ মেডিকেলের ডাক্তারি পড়ুয়া রেজিস্ট্রেশন বাতিল। ইন্টার্নশিপ করার সময় প্রিয়ন্তী বিশ্বাসের নামে অভিযোগ ওঠে যে ভুয়ো এসসি সার্টিফিকেট তিনি ব্যবহার করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, ভুয়ো এসসি সার্টিফিকেট কিভাবে জোগাড় করলো সেই পড়ুয়া প্রিয়ন্তী বিশ্বাস? এই ক্ষেত্রেই দেখা হচ্ছে, কারণ এর আগেও দেখা গিয়েছিল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পরমব্রত রায়, সেখানকার দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে সেখানে একজন ছাত্রী, চতুর্থ বর্ষের ছাত্রী, সেক্ষেত্রে তিনি ভুয়ো এসসি সার্টিফিকেট। আর এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে অর্থাৎ ইন্টার্ন এই জুনিয়র ডাক্তার প্রিয়ন্তী বিশ্বাস সে ভুয়ো এসসি সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছিল এবং এই ফাইনাল ইয়ারে পড়ার সময়ই তখন অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তাদেরকে পাঠানো হয় এবং পাশাপাশি রাজ্য মেডিকেল কাউন্সিল সেখানেও অভিযোগ দায়ের হয়। এবং এবার ওই পড়ুয়ার বিরুদ্ধে, পড়ুয়াকে নিয়ে কি ভাবছে মেডিকেল কাউন্সিল, কি ভাবছে নিয়ে? মেডিকেল কাউন্সিল ইতিমধ্যেই তার যে অন্তর্বর্তী যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন তারা বাতিল করে দিয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার স্টাইপেন্ড বাতিল করে তার বিরুদ্ধে তদন্ত করছে এবং পাশাপাশি যদি প্রয়োজন মনে হয় এই ছাত্রীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হবে, এমনটাই জানা গেছে। বেশ, ধন্যবাদ অভিজিৎ। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে, যেমন ওয়েস্ট মেডিকেল কাউন্সিলকে জানিয়েছি, আমরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সকে জানিয়েছি, আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি, জানিয়ে বলেছি আমাদের ফার্দার ইনস্ট্রাকশন দেওয়াও করা হবে। আমরা এই মুহূর্তে সাময়িকভাবে তার স্টাইফেন্ডটা বন্ধ রেখেছি, যতক্ষণ না একটা নিষ্পত্তি হয় ততক্ষণ স্টাইফেন্ডটা টেম্পোরারিলি উইথহেল্ড করে রাখা হয়েছে। বেলুড়ে গুলি করে কুপিয়ে খুনে যাবজ্জীবন। ঘটনার 10 বছর পেরিয়ে গিয়েছে। ঘটনার 10 বছর পর 3 জনের যাবজ্জীবন। 2014 সালে 31শে ডিসেম্বর অজয় সাউ খুন হন। সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে 10 বছর। 10 বছর পর এবার সাজা ঘোষণা করা হলো 3 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে হাওড়া আদালত। 2014 সালের 31শে ডিসেম্বর অজয় সাউ খুন হন। সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে 10 বছর। 10 বছর পর 3 জনের সাজা ঘোষণা করলো হাওড়া আদালত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সন্তু। 2014 সালে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই সাজা ঘোষণা করেছে আদালত? 2014 সালে 31শে ডিসেম্বর রাতে যেটা মিষ্টির দোকান থেকে বের করে অজয় সাউ নামে এক ব্যক্তিকে কিন্তু গুলি করে কুপিয়ে খুন করা হয়। সেই মামলায় কিন্তু 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আজকে হাওড়া আদালত। যেটা জানা যাচ্ছে, সাক্ষ্য গ্রহণের পর 302 ধারায় খুন ও অস্ত্র আইনের 2527 নম্বর ধারায় কিন্তু 3 জনকেই কিন্তু দোষী সাব্যস্ত করার পর কিন্তু আজ 3 জনকেই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক। বেশ, ধন্যবাদ সন্তু। অজয় সাউ বলে এক ভদ্রলোক মিষ্টি কিনতে যায়, তখন 3 জন আসামি সেখানে আসে অস্ত্রশস্ত্র নিয়ে এবং অজয় সাউকে পূর্ব আক্রোশবশত গুলি করে এবং একের পর এক ছুরি দিয়ে আঘাত করে ওই ঘটনাস্থলে হত্যা করে। হাওড়া আদালতে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর 17 জন সাক্ষীর সাক্ষ্য শুনে আদালত এই 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।